আমাদেরকে বের করবে কে? আবার আমরা বের হয়ে আসবো কেন? এটা সূচনাই তো ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমাদের আমিরই প্রথম ঘোষণা দিয়েছেন 1 বাক্স দিতে চাই। যদি বের করি তো আমরা বের করবো। ভাঙনের মুখে পড়েছে জামায়াতের নেতৃত্বাধীন ইসলামী জোট। চরমোনাই পীরের কারণে মূলত জোটগত নির্বাচনে এই অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। জামায়াতে ইসলামী তাদের 40টি আসন ছেড়ে দিতে রাজি হলেও চরমোনাই তাতে নাখোশ। চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের ধারণা, দেশব্যাপী তাদের বিশাল ভোট ব্যাংক রয়েছে, তাই তারা 70টি আসনের দাবিদার। এই অবস্থানে তারা অনড় থাকায় দফায় দফায় বৈঠক করেও কোনো সমঝোতায় পৌঁছা যায়নি। এমনকি জামায়াত 40 আসনের পর কিছু আসন উন্মুক্ত রাখতেও রাজি ছিল, কিন্তু চরমোনাই তাতেও রাজি না হওয়ায় ভাঙনের মুখে পড়েছে জোট। গবেষণা বলছে চরমোনাই পীরের দলের সারা দেশে 3% বেশি ভোট নেই। এমনকি তারা যে অন্তত একটি আসনে জিতে আসবে তারও নিশ্চয়তা নেই। তারপরেও 70টি আসন দাবি করাকে অযৌক্তিক মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। কেউ কেউ তো এটিকে বেইমানিও মনে করছে। ইসলাম প্রেমীরা বহু বছর ধরেই স্বপ্ন দেখে আসছিল ইসলামিক দলগুলোর ভোট বাক্স যেন একটি হয়, কিন্তু ইসলামী আন্দোলনের বেইমানির কারণে সে আশা ধুলোয় মিশে গেল। এদিকে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিসও প্রকৃত অবস্থানের চেয়ে উচ্চাকাঙ্ক্ষী হওয়ায় তারাও বেশি আসন দাবি করছে। তাদের সঙ্গেও জামায়াতের চূড়ান্ত বনিবনা এখনো হয়নি। শেষ পর্যন্ত দল দুটি 11 দলীয় জোট থেকে বেরিয়ে আলাদা নির্বাচন করতে পারে বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার আসন ভাগাভাগি শেষ করে 11 দলের যৌথ ঘোষণা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু সেটা সফল হয়নি। এই ভিডিও বানানো পর্যন্ত এখনো কোনো সমঝোতা হয়নি। এদিকে জামায়াত ইসলামী প্রাথমিক আসন সমঝোতার ভিত্তিতে চরমোনাই পীর ও মামুনুল হকের দলের প্রার্থীদের বিপরীতে 1 ডজনেরও বেশি আসনে তাদের কোনো প্রার্থী দেয়নি। এই ছাড়ের ফলে দল দুটি জামায়াতের সাথে বার্গেনিং এর বাড়তি সুবিধা পাচ্ছে। 8 দলীয় ইসলামী জোটের ব্যানারে দীর্ঘদিন ধরে জামায়াত আন্দোলন করে আসছিল এবং জোটবদ্ধ নির্বাচনের ঘোষণা দিয়ে অনেক দূর এগিয়ে গিয়েছিল। তবে জুলাই যোদ্ধাদের সংগঠন এনসিপি, বীর মুক্তিযোদ্ধা অলি আহমদের নেতৃত্বাধীন এলজিপি এবং মুজিবুর রহমান মঞ্জু ও ব্যারিস্টার ফুয়াদের নেতৃত্বাধীন এবি পার্টি যুক্ত হয়ে 11 দলীয় জোট গঠনের পরই ইসলামী দলগুলোর সঙ্গে তাদের মনোমালিন্য সৃষ্টি হয়। এনসিপি সহ নতুন 3 দলের সঙ্গে জামায়াতের ঐক্য হওয়ার পর থেকেই জামায়াত জোটে ইসলামী অন্য দলগুলোর গুরুত্ব কমতে থাকে। ভাগে কম সিট পাওয়ার ভয়ে জোটবদ্ধ নির্বাচনের ব্যাপারে তাদের আগ্রহ কমতে থাকে, কারণ তারা বুঝতে পারে এনসিপি জামায়াত জোটে যোগ দেওয়ায় তাদের পক্ষে জামায়াতকে চাপে রাখার শক্তিও কমে গেছে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনের আগে 11 দলীয় জোট সমঝোতার ভিত্তিতে 12 ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের ঘোষণা দিলেও পরদিন দেখা যায় 300 আসনের বিপরীতে জোটের প্রায় 600 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তখন জোটের পক্ষ থেকে বলা হয় সময় কম পাওয়ায় এটা হয়েছে। আলোচনা করে তারা 300 আসন চূড়ান্ত করবেন। এনসিপিকে 30 আসন ছেড়ে দেয় জামায়াত। এনসিপি আনুষ্ঠানিকভাবে 30 আসন মেনে নিয়েছে। জামায়াতের নেতৃত্বে 8 ইসলামী দলের জোটে চরমোনাই পীরের ইসলামী আন্দোলন, মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিস ছাড়াও বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামী ইসলামী পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি রয়েছে। সুপ্রিয় দর্শক, আপনি কি মনে করেন চরমোনাই পীরের দল কি আসলেই 70 আসনের যোগ্য? আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।